হ্যালো আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আজকে আমি খেলতে চলেছি কার ফর সেল। এই গেমে আমাদের মূলত আমাদের এই যে দেখতে পাচ্ছেন সামনে শোরুম, এই শোরুমে আমাদের গাড়ি কিনে কিনে নিয়ে আসে বিক্রি করা লাগবে। বিক্রি করার ফলে কি হবে, আমরা অনেক টাকা পয়সা পাবো। আর ধীরে ধীরে আমাদের এই পুরো শোরুমটা, এখন তো এইটুক, পুরো শোরুমটা ওইটুক পর্যন্ত নিয়ে যাব। আজকে এটা হলো গোল, আমার টাকা কমপ্লিট করা লাগবে। পাশে একটা বার দিয়েছে, এটা ময়লা কালেক্ট করা লাগবে। দেখি, ও এটা আমাদের মিশন, ফার্স্ট মিশন। এই গেম আমি অনেক ইউটিউবে দেখছি, আজকে ভাবলাম আপনাদের সাথে গেম প্লে ভিডিওটা সারি। কালেক্ট করি, এটা কালেক্ট করি, এটা এটা কালেক্ট করি। ভিতরে কি যাওয়া যাবে? ভিতরে যাওয়া যাচ্ছে না কেন? আর একটা, ওই যে আরেকটা এটা বেঁচেছিল, ট্র্যাশ ক্যান। ও এখন অফিসে আমরা ঢুকতে পারছি। আমাদের অফিস বলতে গেলে একটুকু, কেউ ভাবে কাস্টমার আসলো। আর এটা আমাদের টিভি। কি করব? ও নাম দিতে হবে, করে দোকানের নাম দিতে হবে। কি নামটা কইলে না, এটা এখান না। ও ঘরে, ও দাঁড়ান দাঁড়ান, এখানে যাই। সরি, ও এটা আমাদের ভ্যান। এখানে এটা চেঞ্জ করব, নাম। তো নাম চেঞ্জ করা লাগবে আমার। ও এখানে নাম লেখা যাবে, কি নিয়ম নাম দেওয়া যায়? সেলফাস মোটরস দি। সরি, এই পাশে হচ্ছে মোটরস। না, সেলফাস মোটর না দিয়ে সেলফাস কি দেওয়া যায়? কার দিয়ে দিই, আর কার একটা গ্যাপ দেওয়া লাগবে। দাঁড়ান, গ্যাপ। এগুলো কালার কিরকম দেওয়া যায়? কালার একটু লাক্সারি করা লাগবে। গ্যাপ ফালতু দেখা যাচ্ছে, এইভাবে দিই। কালার কি করতে, গোল্ডেন দিয়ে দিই। গোল্ডেন, হোয়াইট, না ব্ল্যাক। ব্ল্যাক সুন্দর দেখা যাচ্ছে না, না ব্ল্যাক সুন্দর দেখা যাচ্ছে না। দেখি হোয়াইট, যেমন হোয়াইটই ভালো। নাম দেওয়া শেষ, বের হয়ে যায়। এখন আমাদের মিশন গাড়ি কিনে নিয়ে আসা, লাগাই দিই। যাই আর কি, সামনে যাই। আমাদের ওই দেওয়া যায় এইখানে। ও নেভারহুড, নেভারহুডে এসে বললাম। নেভারহুডে তো সস্তা সস্তা গাড়ি পাওয়া যায়। এটা কি? এটা তো মনে হয় টাটা কোম্পানি গাড়ি। আমাকে শেখাচ্ছে এইভাবে এইভাবে। কত? 11,000। গাড়ির কন্ডিশন তো অনেক ভালো, গাড়ি কিনবো, কিনে নিই। দে রে ভাই, তোর গাড়ি বিক্রি কর। বার্গেনিং তো করা যাবে না, ভাই কিনে ফেলি। খুব স্পিড গাড়ি, অনেক স্পিড। এই গাড়িটা একটু পাশে রাখি। না, না আমাদের শোরুমে যায়। এটা একটু পিক আপ একটু দেরি করে ধরে, কিন্তু যখন পিক আপ ধরে খুব স্পিড। আচ্ছা,
না না না, এইদিকে যেতে হবে, এইদিক দিয়ে যাবে, গেলে রাস্তা দিয়ে যাবে, তো এই দিকটা রাস্তা আবার গাড়ি সাইডে রাখি, রেখে গাড়ি থেকে বের হয়ে যায়, এটাকে এই ওইখানে পাঠিয়ে দিয়ে আমি আমার ও যে সামনে বাস স্টপ, মানে বাস স্টপে যাই। স্টপে, হ্যাঁ বাসে যাই। একটা কাজ করি, গাড়িটা রিপেয়ারে দিয়ে আসি। আমি অনেক ইউটিউবারদের ভিডিওই দেখছি কার ফোর সেল গেলে, কিন্তু এটা পিসি, তার এটা তো মোবাইল। মতিন, কিরে মতিন, মতিন আমাদের গাড়ি রিপেয়ার করতে এত টাকা নিচ্ছে, অনেক আগে থেকে ড্যামেজ খেয়েছিল। এটা কালার করে, আর এখানে মানে গাড়ি চেঞ্জ করা, চেঞ্জ করা যায়। কত পার্সেন্ট দেখে আসি, কত পার্সেন্ট, তাহলে তো অনেক দেরি হবে, ততক্ষণ এদিকে যায়। ধীরে ধীরে এটা মডিফাই করা লাগবে। একটা কাজ করি, শোরুমে গাছ এসব লাগাই, না পুরোটা সাদা করবো। এত টাকা নিচ্ছে, থাক ভাই আমার লাগবে না, এটা লাগাবো, টাকাও তো লাগবে, অনেক টাকা লাগবে, তাহলে থাক। কার শোরুমের থেকে গাড়িটা রিপেয়ার করে এনেছি, সরি শোরুম না, এটা রিপেয়ার সেন্টার। রিপেয়ার হয়ে গেছে, ঠিক আছে। গাড়ির সামনে থেকে আবার চা লাগবে, পিছনে যা, আমি আসছি যে কোনো গাড়ি নেই। কাজ করে গাড়িটা এইভাবে ঘুরাই রাখি, ব্রেক দিয়ে বেরিয়ে যায়, এই গাড়িটা বিক্রিতে লাগাবো। এই গাড়ি আমি কততে বিক্রি করা যায়, কিনছি এতটা সব মিলে আমার 11 লাগছে, তাহলে এটা দেবো 16,000। ফিক্স কই, 1000, 1000 দিদি, এই যে হয়ে গেছে। সেলে লাগাই দিলাম, দেখি কতক্ষণে কাস্টমার আসে। ও দুইটা, তিনজন যে ভালো রেটে বিক্রি করে দেবে তার কাছে দিত। গাড়ি পুরা চকচকা, একজন একজন করে, তুই দিবি কত কম? 16,000, তেলে 16,000 কিনবে, বিক্রি করে দিলাম, যা। রাত হয়ে গেল, বাসায় যা ঘুমায় যে, তো বিক্রি ভালোই হলো। আরেকটা গাড়ি নিলে একটু ভালো এডিশন এনে লাগবে, এখানে যে ঘুমায় আসি, যে আমারটা এখানে, আমি তো ফালতু জায়গায় থাকি, কিন্তু ফালতু ঘুমাই। কে লাভ হলো 4,706 টাকা আমাদের লাভ। নেক্সট, গুড মর্নিং, গুড মর্নিং। ওইটাতে আমাদের চলে, পয়েন্টও নিতে পারবো, যাই সামনে যাই। আচ্ছা কই যাওয়া যায়, ডাইরেক্ট নেবারহুড চাই। দেখি এই গাড়ি ময়লা না নাই, এরকম গাড়ি নিলে ভালো ব্র্যান্ড, এই গাড়ি তো অনেক ভালো।
এই গাড়িই তো নিয়েছিলাম আমি, কিন্তু ময়লা, লাগবে না। দেখি, এটারও কালার খারাপ। এটা কি পোরশা? হ্যাঁ, পোরশা। এই পোরশা কততে বিক্রি করে? পোরশা মিনিমাম 22,000 লাগবে, তাছাড়া পোরশা বিক্রি করবেই না। পোরশা একটা রেসিং কার। এদিকেও তো বসে লোকেরা। এর গাড়ি ফালতু, কালার টালার একটু বলবো। এটা তো ভালো না। মানে এখন দেখি তো বুড়া, দেখি কত টাকায় বিক্রি করে। সস্তা, না 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 না, এটা কিনে দাও না, এটার দাম অনেক। এটা অন্য কোম্পানি গাড়ি, জানি না এই গাড়ির নাম কি। নয় নয়, কিনবো কি কিনবো না, কিনে ফেলি। এই গাড়িটা আমি একটা কাজ করি, রিপেয়ারে পাঠাই দিই, আর 9,000 টাকা দিয়ে চেষ্টা করি গাড়ি কেনার। দুইটা গাড়ি ভালো রেডি বিক্রি করতে পারবো। ওটা মিনিমাম কততে চালাই দেবো? ওটা 15তে চালাই দেবো। হ্যাঁ, 15তে চালাই দেবো। কি গাড়িটা, গাড়ি কততে বিক্রি করবি? ময়লা, 8,000 টাকা। এইটা কিনে ফেলি। এর পাশে যাই। কি গাড়ির শব্দটা শুনে না কেন? গাইস, আমার সামনে কার মার্কেট ঘুরবো, টাকা হতে পারে। কার মার্কেটে জিপ অনেক ভালো গাড়ি তো আছে। সামনে আমাদের শর্টকাট যে আমাদের এটা রিপেয়ারে লাগাবো না, এটা একটা কাজ করি, সাইডে এখানে লাগিয়ে দিয়ে চলে যায়। আর এটা রিপেয়ার করে আসি, আর এটা করে আসি, আর ওইটাই ই করে ওয়াশে নিয়ে যাবো। আর এটার একটা ড্যামেজ নাই। কিন্তু আমার টাকা কি লস গেল? ও, সমস্যা আছে। এটা পরিষ্কার করে নিয়ে আসি। গাড়ি স্টার্ট হলো, সামনে গাড়ির সাথে লেগেছে। গাড়ির সাথে টক্কর লাগালো। এই যে আমাদের এখানে পেট্রোল পাম্প, আর সাথে ওয়াশ করা যাবে এখানে। ওয়াশ করা, গাড়ি ওয়াশ কর। ও, 100 টাকা নিচ্ছে গাড়ি ওয়াশ কর। 100 টাকা বলা যাবে না, ডলার বলতে হবে। গাড়ি পুরাই চকচকে। সামনে থেকে গাড়ি নিয়ে যায় না, পেট্রোল পাম্পে পেট্রোল কিনবো না। ট্রিপ মারছে, সামনে স্পিডে নিয়ে যায়। ময়লা ফেলায় রেখে দিস কেন? একটা গাছ, গাড়ি এবারে ফ্রন্ট সাইডে রাখি। দূর, গাড়ি কি টক্কর খাইছে? হ্যান্ড ব্রেক দিয়ে বের হয়ে যায়। ময়লা ফেলাইছে।
একটা কাছে ডাস্টবিনে ফেলে দিয়ে আসি। কিছু ওয়ার্কার দরকার। মানুষ ময়লা এখানে ফেলে দিয়ে চলছে। কাজ করে এটা সেলে দিয়ে যায়। ইঞ্চি কত দিয়ে? সেলের জন্য লাগাই। এটা কাছে 16,000 লাগাই দিই। ওকে 16,000। আরে কি সেলে আসছে? না আসি তো না সেলে। সামনে আবার কি দিলাম? এই এখন সেলে লাগছে। সামনে থেকে ততক্ষণ গাড়ি নিয়ে আসেন। আর একটু পরে রাত হয়ে যাবে। কাজ তো ময়লা খুব। গাড়ির অ্যাক্সিডেন্ট এসব ভিতরে ওডিআর এর রিপেয়ার আছে। এটা তো পিক আপ অনেক ভালো। এটাতে ওয়াশ করে নিয়েছি। আরে পিছনে পিছনে পিছনে। গাড়িতে কিভাবে যে কিভাবে যে কি করবো? ঘুরাই ঘুরাই লাগে না। সেফ সেফ ওয়াশ কর। কাস্টমার দুটো আসছে। তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি, গাড়ি। জার্সি ট্যাক্স বলে গাড়ি টক্কর দিচ্ছে, তার ট্যাক্সির সাথে রেস লাগে। ট্যাক্সি রেস করবি? ওই যে দুটো কাস্টমার আছে। কি ও কততে নেয়? 12,000 না ভাগাই দিতে। 12,000 টাকায় তুই গাড়ি কিনতে আসিস? তারপরে বয়স হয়েছে গাড়ি কেনার? গাড়ি কিনতে গেলে মিনিমাম 16-17 হাজার টাকা এইভাবে নিয়ে আসবে। এটা কততে নেওয়া যায়? এটাও 16তে নিয়ে যায়। ওকে, কাস্টমার। এই কাস্টমার আসে কি আসে না? গাড়ি তো ঠিকঠাকই তো আছে। কাস্টমার আসে নাকি আসে না? পাশে এটা কি? জাঙ্ক ইয়ার্ড মানে জাঙ্ক ইয়ার্ড চাই। কেউ কিছুটা মিশিয়ে দিলাম। বিল কালেক্ট করে ওকে দেওয়া লাগবে। দেখি এগুলো কালেক্ট করে ওকে দিয়ে দেবো। এই যে অনেকগুলো স্টিল পড়ে আছে। ও 900 টাকা পেলাম। দেখি আরেকটা মেশিন নিয়ে ওর কাছ থেকে।
তো নাই। এই যে একজন আসছে, কোন গাড়ি কিনতে আসছে দেখি। চাচার মনে হয় এই গাড়ি কিনবে, দেখি চাচা। এই যে চাচা, একদম একদম পরিষ্কার ফ্রেশ, ফ্রেশ কন্ডিশন গাড়ির ভিতর ঢুকে যাচ্ছে কাকা। বলেন কাকা কত? কাকা 10,000 টাকা। কাকা আপনার কাছে তো বিক্রি করতে না চাক, বিক্রি করে দিই। কাকা ভালো মানুষ, কাকার কাছে বিক্রি করে দিই। লোক আসে নাকি আসে না? সস্তা সস্তা গাড়ি কিনবো, আমি কিনবো একবারে দামি। কিন্তু মিনিমাম আমি 15,000 টাকার নিচে তো বেচবই না। কারণ স্কিল কি বাড়ছে, আমাদের আর একটা পয়েন্ট আসলে আমরা স্কিল পয়েন্ট নিতে পারবো। নিলে কি নেবো, কোনটা? বার্গেনিং নেবো আমি। কি কি গাড়ি বুঝলাম না। গাইজ আমাদের রাত হয়ে গেল, এবারে গাড়ি কিনে গাড়ি বিক্রি করাই হলো না। বন্ধ করে দিয়ে আসি, লক করে দিয়ে চলে যায়। বাসায় চলে যা। এটা নষ্ট গাড়ি পাই মিনিমাম 6,000 টাকা। যাই, এখানে যে এলো, এটা খুলে দিয়ে আসি। মানে এইবারের মতো ময়লা ফেলাই দিয়ে গেছে। কে রে ময়লা ফেলে ঘরে পাইলে? মানে একটা স্কিল পয়েন্ট নিতে পারো তারা। দেখে আসি। স্কিল পয়েন্ট নেই, এটা নেই। দুইটা নিতে পারবো নাকি? বার্গেনিং। এটার ভিতর কি গাছ টাছ লাগানো যাবে? না, যেমন আছে এমনই থাক। বসা যায় না? আসে না কেন কাস্টমার? রেট মনে হয় বেশি হয়ে গেছে, কমাইতে হবে রেট। যে এটার রেট ফাইনালি আমি কমায় 15-তে দিতে যাচ্ছি। পনেরো দিয়ে দেখি এখন কাস্টমার আসে নাকি। তাহলে 12,000 বলছে, 12,000 বিক্রি করে দেওয়া ঠিক ছিল। এখন তো ময়লা হয়ে যাচ্ছে গাড়ি। এদিকেও তো ঘর, কাস্টমার আসে না কেন? দুটা কাস্টমার, একটা কাস্টমার, হ্যাঁ একটা। আসেন চাচা, চাচা গাড়িটা চাচা খুব সুন্দর। স্যার আপনার টাকেরটাও সার খুব সুন্দর। নেন স্যার, গাড়ি নেন। স্যার বলেন স্যার, গাড়ি কত নেবেন? স্যার একটু সাইড হন, দেই দেই স্যার, কত দিয়ে গাড়ি আপনি নেন? নতি গতি ভালো না তো আপনার। 13 সেল করে দিই, এর বিদায় করে দিলাম। কাছে কার মার্কেটে চাই। টাকলা, কই যাব? এখানে যাই, দেখি তো পোষা আছে নাকি। পোষা কোন দিক ছিল? পোষা ওইদিকে ছিল, দেখি পোষা আছে নাকি।
পোর্শা আছে ব্ল্যাক কালারের পোর্শা। দেখি কাকা ব্ল্যাক কালারের পোর্শা কততে বিক্রি করে। 20। এত ভালো প্রাইস, কিনে ফেলি। পোর্শা আমি অনেক দামে বিক্রি করতে পারবো। রেসিং কার পোর্শা। এইদিকে তো আমার বাসা যাওয়ার রাস্তা। রাস্তা রাস্তা এদিক দিয়ে হরেন খুব ভালো, খুব স্পিড। দাঁড়ান তো গাইস, আমি একটু পিছনে একটু দেখে আসি। ওকে আমার সাথে কি রেস করবে নাকি? তুই কি আমার সাথে রেস করবি? কত হাজার টাকার? 5,000 টাকার রেস। দেখে জিততে পারি কিনা। বিসমিল্লাহ। আমি কি রেস হেরে গেলাম? বেশি স্পিডে চলে গেছে আগে। এটা পিছনে নেব কিভাবে? থাক, বেরোই। আমার গাড়ি এখানে। কে রে তুই? তো এতক্ষণ ছিলেন না, কে রে তুই? ওরে কি আমি চাইলে এমপ্লয়ি হিসেবে নিতে পারবো? গাড়ি তো অনেক ড্যামেজ। পকেটে তো আর টাকাও নাই। তোর আমি চাইলে বার্গেন করতে পারতাম সেই লোকের সাথে। বিক্রি কর, বিক্রি করে কিভাবে? বেরোই। তখন টাকা লাগবে, এটা ওয়াশ করলেই আমি ভালো রেটে বিক্রি করতে পারবো। এটা রেডি। গাইজ আজকের মতো এটুকুই। যদি ভিডিও ভালো লেগে তো অবশ্যই লাইক করবেন। আজকে আমি তো এই পোর্শা বিক্রি করতে পারলাম না, ভিডিও অনেক লং হয়ে গেছে। ইনশাল্লাহ পরের পর্বতে আমি পোর্শা বিক্রি করে দেব, আরো নতুন নতুন গাড়ি আর এই স্কিলটা আনলক করব। আর ওকে হলো কি এমপ্লয় হিসাবে নিয়ে নেব। আল্লাহ হাফিজ।